হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি স্টাফড কাঁকরোল বা পুর ভরা কাঁকরোল বা কাঁকরোলের পুর। কাঁকরোলকে অনেকে কিন্তু ঘি করলা নামেও চেনে। স্টাফড কাঁকরোল বানানোর জন্য আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি, একটু বড় সাইজের। আর একটু কুচি দেখে কাঁকরোলটা কিন্তু নিতে হবে। এখানে আমি কাঁকরোলের দুদিক কেটে নিয়ে স্কিনটা একটু রাব করে নিয়েছি যেন স্মুথ হয়ে যায়। এইভাবে রাব করে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো কাঁকরোল এখানে মাঝখান দিয়ে আমি টুকরো করে নিচ্ছি, সমান 2 টুকরো যেন হয়। উপরে যে কাটা কাটা অংশটা সেটা কিন্তু আপনি চাইলে রেখে দিতে পারেন, বা একটু যদি ছুরি বা যদি আপনি একটু বেছে নেন তাহলে কিন্তু ভালো হয়। এখানে আমার কাঁকরোল কাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আপনারা আগে একবার ধুয়ে নিতে পারেন বা পরে একবারে ধুতে পারেন। ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কড়াইতে নুন দিয়ে কিছুটা জল গরম করে এখানে আমরা কাঁকড়গুলোকে বয়েল হতে কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা ওভার কুক করবো না বা পারফেক্ট 100% বয়েল করবো না, এখানে আমরা প্রায় 80% বয়েল করবো। কারণ বয়েল হতে হতে দেখে আর কি লাগছে। এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, সাদা এবং কালো সর্ষে 2 চামচ করে নিয়েছি চিনে বাদাম, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ আর আদাটাকে আমরা স্কিনটা ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে এক সাইডে রেখে দেবো আর আদাটাকে কিন্তু আমরা পেস্ট করব। তাই আগে আদা আর পেঁয়াজটা আমরা কেটে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু বন্ধুদেরও বলো যেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেয়। তোমাদের সাপোর্ট না পেলে নতুন নতুন ভিডিও কি করে শেয়ার করবো তোমাদের সাথে বলো। কথা বলতে বলতে এখানে আমাদের পেঁয়াজ আদা কিন্তু স্কিন ছাড়ানো হয়ে গেছে। এবার কুচি করে নিয়েছি, একটু ধুয়ে নেব। আর তার আগে আমরা সর্ষে 2 রকমের যে সর্ষে নিয়েছি সেটাকে একটা বাটিতে কিছু জল দিয়ে আমরা ভিজিয়ে নেব। 5 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব। এখানে পেঁয়াজ আদা আমরা ধুয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে আমরা কুচি করে আলাদা একটা বাটিতে তুলে রেখে দেবো। তারপর বাকি মশলাটা আমরা রেডি করে নিচ্ছি। যারা নিরামিষ ভাবে বানাতে চান তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে এখানে গোটা জিরে ফোড়ন দিয়েও কিন্তু করতে পারেন, বা কালো জিরেও কিন্তু ফোড়নে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়, খেতে খুব সুন্দর হয়। আমরা যারা পেঁয়াজ খাই তারা পেঁয়াজ দিয়ে আমরা করলে ভালো হয়। এবারে একটা মিক্সিং জারে বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর 2 রকম যে সর্ষেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে একসাথে আমরা পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট কিন্তু করতে হবে আমাদের। কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। কতটা ঝাল আপনি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। যতটা কম ঝাল আপনি পেস্ট করতে পারেন সেটা একটু লাগবে। এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ পেস্ট হয়েছে। একদম স্মুথলি করবেন। একবারের জায়গায় আপনি 2বার মিক্সিটা চালিয়ে করে নেবেন। এখান দেখুন আমি ঘন ঘন করে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন, আমি দিইনি। এবার পেস্টটাকে একটা বাটিতে তুলে সাইড করে রেখে দেবো। মিক্সিং জারটাকে এখানে সাইডে রেখে দেবো। আমাদের পরে আরেকটা জিনিস আছে, সেটাও মিক্সিং জারে আমাদের পেস্ট করে নিতে হবে, তাই পাশেই রেখে দিচ্ছি। চলুন এবার কাঁকরোলটা দেখে নিই। কাঁকরোল আমাদের বয়েল হয়ে গেছে, এখানে প্রায় 80% কুক হয়ে গেছে। যেহেতু গরম অবস্থায় আছে তার জন্য আস্তে করে হালকা হাতে কিন্তু তুলতে হবে, খুব সাবধানে, নয়তো হাতের মধ্যে পড়লে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন, এটা সবসময়। কাঁকরোলগুলোকে একটা থালাতে তুলে নিয়েছি, নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর দেখুন এখানে কতটা সফট হয়ে গেছে। উপরের স্কিনটা কিন্তু খুব বেশি হয়নি, একটু শক্ত ভাব আছে। আপনারা এভাবে বয়েল করবেন। এবার এখানে একটা চামচের সাহায্যে যে বীজগুলো বের করে নেবো, ওটা স্কুপ আউট করে নেবো। একটু লক্ষ্য করবেন যে আমি সাইডে কিন্তু যেখানটা কেটেছি ওই সাইডটা কিন্তু কিছুটা রেখে দিয়েছি।
একটু নৌকা শেপ দিয়ে দিয়েছি, যেন আমাদের যখন এটা ভেতরে আমরা পুরটা ভরবো এটা যেন সাইড থেকে বেরিয়ে না যায়। আপনারা এইভাবে করবেন, একটু হালকা হাতে করবেন। বেশি চাপ দিয়ে করতে গেলে কাঁকরোলটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমার এটা কিন্তু ভেঙে গেছে। এভাবে সবগুলো কাঁকরোলের বীজগুলো আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে এই বীজগুলোকে আমরা মিক্সিং জারে একটু ভালোভাবে স্মুথ পেস্ট করে নেব। আমি আগেও বলছিলাম যে আমাদের আরেকটা জিনিস পেস্ট করতে হবে, সেটা হলো এই কাঁকরোলের বীজগুলো আমরা পেস্ট করে নেব। এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হয়। কাঁকরোলের পুর করতে হলে একটু ধৈর্যের দরকার। একটু ভালো কিছু খেতে হলে ধৈর্য তো ধরতেই হবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তো একটু হালকা ব্রাউনিশ টাইপ হয়ে যাবে, সেই সময় আমাদের যে সর্ষে বাদামের পেস্টটা ছিল সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দেবো। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নয়তো কিন্তু প্যানের মধ্যে লেগে যায়। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সে আমাদের যে অন্য পেস্টটা আছে কাঁকরোলের বীজের, সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে কিছু বেসিক মশলা আমরা ব্যবহার করব, যে মশলাগুলো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য, বা এমনিতে লঙ্কার গুঁড়ো যদি আপনি দিতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেবেন। এভাবে মশলা আমি ব্যবহার করছি। আর নুন ব্যবহার করবেন, যেটা আপনি স্বাদ মতো দেবেন, আপনি কতটা নুন খেতে চান। আর কিন্তু মাথায় রাখবেন যে আমরা কাঁকরোলটা কিন্তু আগেও নুন দিয়ে সেদ্ধ করেছি। চাইলে এখানে 1 চিমটি গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু গরম মশলাটা দিইনি। গরম মশলার স্মেলটা খুব একটা মানায় না এখানে, তাই আমি দিইনি। আপনারা যদি পছন্দ করেন আপনারা দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী আপনারা করতে পারেন এটা। এখানে ভালোভাবে আমাদের যে পুরটা সেটাকে কিন্তু ভাজতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবেন, নয়তো কিন্তু এটা তলাতে লেগে যাবে, পুড়ে যাবে, তখন কিন্তু আমাদের যে স্টাফিংটা এটা তেতো হয়ে যাবে। স্টাফিংটাকে এভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে 2 মিনিট পর পর, যতক্ষণ না এটা প্যান থেকে নিজেই উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভাজতে হবে। সাইড থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে, নয়তো কাঁচা ভাবটা কিন্তু থেকে যাবে। কাঁচা ভাবটা থাকলে কাঁচা বাদামের সর্ষের স্মেলটা কিন্তু খুব একটা ভালো মানায় না এটাতে। এইভাবে দেখুন একটা গাঢ় ওয়েস্ট স্টাফিং তৈরি হয়ে গেছে আমাদের। নাড়াচাড়া করলে ওটা নিজে থেকেই কিন্তু উঠে আসছে। এবার এটাকে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেখি। ঠান্ডা হওয়ার পর এক এক করে আমরা প্রত্যেকটা কাঁকরোলের ভেতর কিন্তু এগুলো পুরটা ভরবো। একটু চামচের সাহায্যে প্রেস করে করে, আপনি যদি হাতে পুর ভরেন তাহলে হাতের সাহায্যে একটু প্রেস করে করে ভরবেন। খুব জোরে কিন্তু প্রেস করবেন না, তাহলে কাঁকরোলের যে স্কিনটা আছে সেটা কিন্তু ফেটে যাবে, তখন কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে পুরটা, তখন আর ভালো লাগবে না, আপনি ভাজতে গিয়ে অসুবিধা হতে পারে। এক এক করে প্রত্যেকটা কাঁকরোলের খোসার মধ্যে পুরটা ভরে দিচ্ছি। যেমন আমার এই কাঁকরোলের খোসাটা একটু ফেটে গেছে, সেটা দেখুন আমাকে এই পুরটা দিয়ে সিল করতে হয়েছে, একটু কষ্ট হচ্ছে সেটাকে সিল করতে। সেই জন্য বলছি আপনারা কিন্তু এইভাবে হালকা হাতে কাজটা করবেন, তাহলে কিন্তু সিল করতে অসুবিধা হবে না। পুর ফুটলে এটা মিডিলেই থাকবে। আমি যেভাবে দেখেছি যে নৌকোর মতো শেপটা থাকলে পুরটা কিন্তু সাইড থেকে বেরোবে না, আপনার জন্য সুবিধা হবে সেটা। পুর ভরার পর যদি এক্সেস থেকে যায় তাহলে উপর থেকে দিয়ে দেবেন, আর নয়তো ফ্ল্যাট করে নেবেন। হাতের সাহায্যে একটু প্রেস করে ফ্ল্যাট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরে আপনার পুরটা কাঁকরোলের খোসাটা থেকে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন কিছু টিপস থাকে, কিছু ট্রিক্স থাকে, তেমনি এই ভিডিওতেও কিন্তু আছে। যেমন কাঁকরোলটাকে নৌকো শেপে কাটতে হবে, হালকা হাতে করতে হবে, এগুলো এই ট্রিক্স গুলো না জানলে কিন্তু কাঁকরোলের পুরটা আপনি পারফেক্টলি করতে পারবেন না।
তাই ওই ট্রিক্স আর টিপস জানার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, আর পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমার কাঁকরোল কিন্তু সবগুলো পুরো করে রেডি করে নিয়েছি। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, তার হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো, এখানে 1 চিমটি পরিমাণ খাবার সোডা, চিনি 1 চামচ পরিমাণ, আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে। সব পুরো একসাথে ভালোভাবে মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমাদের কিন্তু বেসনের সে ব্যাটারটা গুলে নিতে হবে। অনেকেই কিন্তু পারফেক্টলি বেসনকে গুলতে পারে না, সেই জন্য কিন্তু এই জিনিসটা দেখতে হবে যে জলটা কিভাবে দিতে হয়। জল কিন্তু এখানে একসাথে বেশি দেবেন না, আর জলটা দেওয়ার সাথে সাথে এভাবে নাড়তে থাকবেন। অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকলে কিন্তু বেসনটা খুব ভালোভাবে মিক্স হয়, লাম্পস পড়বে না, কোনো গুঠলি পাকাবে না। আর আপনার জন্য সুবিধা হবে, কনসিস্টেন্সিটাও কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। এখানে দেখুন আমি অনেকটা ঘন করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা জল আর একটু অ্যাড করে আর একটু পাতলা করে নেব। তার আগে আমি এখানে হলুদ গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং অনেকটা ঠিক করে নিয়েছি। আর একটু জল ব্যবহার করবো এখানে। আমাদের বেসনটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, এখানে মনে রাখবেন একটু মোটা টাইপের একটু ঘন টাইপের রাখলে যখন আমরা এটাকে সেট হতে রেখে দেবো তখন কিন্তু একটু পাতলা হয়ে যাবে, কেন কি এখানে আমরা চিনি ব্যবহার করেছি, নুন ব্যবহার করেছি। নুন চিনিটা গলে যাওয়ার পর কিন্তু একটু লিকুইড ভাব চলে আসে, তাই একটু মোটাই রাখবেন আপনারা। এখানে দেখুন আমার চামচটাতে কোপটাতে কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, মানে আমাদের বেসনটা পারফেক্টলি গুলে গেছে। এখানে দেখুন একটুকু লাম্পস নেই, একদম পারফেক্টলি স্মুথলি কিন্তু বেসনের ঘোলটা আমাদের রেডি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমরা একটু কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে আমরা প্রথমে গরম করে নেব, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা লো করে দেব। প্রথমে একবার হাই ফ্লেমে তেলটাকে গরম করে লো করে দিলে তেলের টেম্পারেচারটা কিছুটা কমে আসবে, আর আমাদের যে পুরগুলো আছে সেগুলো কিন্তু পুড়বে না। এবার চলুন এক এক করে বেসনের পুরটার মধ্যে কাঁকরোলের পুরটা ডুবিয়ে একটু একটু করে আমরা ভেজে নিচ্ছি। এখানে একটু সাবধানে কাজ করবেন, নয়তো গরম তেল এটা ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একদম হালকা হাতে, যদি হাতে দেওয়া প্রেফার করেন তো হাতে দেবেন, আমি এভাবে ফোকে করে দিয়ে দিচ্ছি যেন তেল ছিটে আমার হাতে না পড়ে। আপনারাও এভাবে করতে পারেন, তাহলে কিন্তু তেলটা কম ছিটবে। তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে আমরা ভেজে নেব। প্রত্যেকটাকে আপনি একটা করে দিতে পারেন, একসাথে দুটো করে দিতে পারেন, তিনটে করে দিতে পারেন। আপনি যে সাইজের কড়াই বা যতটা পরিমাণ তেল নেবেন সেই পরিমাণ দিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই না করলে কিন্তু ক্রিস্পি হবে না। আর এখানে লো ফ্লেমে কিন্তু করতে হবে অনেকটা সময় আগে। এখানে একটু ধৈর্য ধরে ক্রিস্পি করে ভেজে নিতে হবে একের পর এক, এভাবে দিয়ে আপনি ভেজে নেবেন। যেহেতু একটু সোডা ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু খুব সুন্দর করে ফুলবেও আর মুচমুচেও হবে। একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে। আর কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াই মানে উল্টে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বেসনের ঘোলটা কড়াইতেই লেগে থাকবে আর পাঁপড়টা খালি উল্টে যাবে, তখন এটা খারাপ হয়ে যাবে। এভাবে একটু এক সাইড একটু ভাজা হওয়ার পর আরেক সাইড উল্টাবেন, তাহলে দেখবেন দুদিকে কিন্তু খুব ভালোভাবে কোটিংটাও থাকবে আর দুর্দান্ত লাল লাল করে ভাজাও হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু সুন্দর হবে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। যারা রান্না করতে পারো না বা রান্না করতে পছন্দ নেই তাদের জন্য কিন্তু অনেক সিম্পল সিম্পল ট্রিক্স এন্ড টিপস থাকে, যেগুলো থেকে রান্নার প্রতি ইচ্ছেও জাগবে আর খুব সহজে রান্নাও করতে পারবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওর সাথে সাথে অনেক সিম্পল টিপস এন্ড ট্রিক
তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর তোমরা ওইগুলো ফলো করে কিন্তু খুব ইজিলি রান্না করতে পারবে। এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। লাস্ট ব্যাচ ভাজছি, দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে, একদম ফুলকুলুচির মতো। আমার প্রত্যেকটা আপেলের পুর ভাজা কিন্তু কমপ্লিট। দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু কালার গুলো একদম গোল্ডেন ব্রাউন হয়েছে। আর ভেতরের পুরটা কিন্তু দেখুন কতটা পরিমাণে পুর ভরা আছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খান আর গরম ভাতের সাথে সার্ভ করুন, বাড়ির সবাই ফ্যান হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।